অনুভবের মায়ের কাছে এসে অনুভবের মাকে বোলাতে গেলে এটা দেখে অনুভব রেগে চরম শিক্ষা দেয় বনলতাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বনলতা লাজুকে বলে, একদম ভালো মানুষই হওয়ার চেষ্টা করবি না। তোর ভালো মানুষের মুখোশ কিন্তু সবাই এই বাড়িতে জানে। এখন হয়তোবা কেউ কিছু বলছে না, কিন্তু সবাই জানে এই বাড়িতে তুই কেন আছিস। তখন এ কথা শুনে লাজু অবাক হয় আর বলে, শোনো বনলতা দি, তোমার মুখে না ওই নোংরা কথাগুলো আমি আর শুনতে চাই না। হ্যাঁ, তুমি আজকে এই যে বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে আছো না, সেটা শুধুমাত্র আমার জন্য। ভুলে যেও না যে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে। সেই জন্যই আমি কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম যে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। ব্যাস, আর না, আর তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তখন এই কথা বলেই লাজু তখন ঠামিকে বলে, ঠামি, এখন আমি বুঝতে পেরেছি তুমি কেন এই বাড়িতে থাকাটা নিয়ে আপত্তি করেছিলে। আসলে এই বাড়িতে না আমি আর থাকতে চাই না। এই বাড়িতে আসাটা আমার ঠিক হয়নি, উচিত হয়নি। ব্যাস, এই বাড়িতে আমি আর থাকবো না। এই বাড়িতে আমার থাকার ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এই বাড়ির বৌমা তো আর প্রেগনেন্ট নয় যে এই বাড়িতে আমি থাকবো। তাই এক্ষুনি এই বাড়ি থেকে আমি চলে যাব। এই বলে লাজু ভিতরে চলে যায়। আর তখন দেখা যাবে ঠাম্মি খুব কষ্ট পায়। আর অনুভবও অবাক হয়ে তাকিয়ে থাকে, কিছুই বলতে পারে না। এরপর দেখা যাবে অনুভব বলে, আর যাই হোক না কেন, আমার বাড়ির মানুষ যে যাই বলুক না কেন, আমি বনলতার সাথে আর সংসার করব না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। বনলতা তখন বলে, শোনো, আমাকে তোমরা এভাবে তাড়িয়ে দিতে পারবে না। জানো না আমি কেন এই কাজগুলো করেছি? তখনই দেখা যাবে যে বনলতার মা বলে, কেন বিয়ান, আমার মেয়েটার কি অবস্থা হবে বলুন তো? আমার মেয়েটা কোথায় যাবে? হ্যাঁ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, বারবার করে ভুল করে ফেলেছে। প্লিজ আপনারা ওকে ক্ষমা করে দিন, ও তো অনুভবকে ভালোবাসে। আর তখনই অনুভবের মা বলে, শুনুন, আপনার মতো একজন যেহেতু মা আছে, তাহলে কখনো কখনো আপনার মেয়ে অসহায় হবে না। আপনাদের রত্নকে আপনারা আপনারা নিয়ে যান, আমাদের অনেক ক্ষতি করেছে। এই পর্যন্ত যা যা করেছে না, সেগুলো আমরা আর মনে করতে পারছি না। তাই এখন আপনারা প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। তখনই দেখা যাবে লাজু ব্যাগপত্র নিয়ে চলে আসে। আর তখন অনুভব বলে, লাজু, তুমি এত রাতে কোথায় যাবে বলো তো? তখন বলরাম বলে, লাজু, তোকে আমি নামিয়ে দিয়ে আসি, চল। তখন বলে, না বর্দা ভাই, তোমরা বলেছো এটাই অনেক, আমি চলে যেতে পারবো। আমার সঙ্গে তোমরা প্লিজ কেউ যোগাযোগ পর্যন্ত করো না, আমার কথা তোমরা সবাই ভুলে যাও। এ কথা বলে লাজু সেখান থেকে বেরিয়ে যায়। তখন জেঠু বলতে থাকে, কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। তখন অনুভব বলে, হ্যাঁ, বনলতাকে আমি বারবার করে ক্ষমা করেছি, আর ক্ষমা করতে পারবো না। তখন বনলতা এসে দেখা যায় অনুভবের পা চেপে ধরে আর বলতে থাকে যে, অনুভব প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি একটা সুযোগ চাই, আর একটা সুযোগ চাই, আমি ভালো হয়ে যাবো, বিশ্বাস করো, আমি তো তোমাকে ভালোবাসি। অনুভব তখন বলে, প্লিজ আমি তোমার মুখে আর ভালোবাসার কথা শুনতে চাই না, তাহলে না নিজের প্রতি নিজের একটা ঘৃণা জন্মাবে। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন বনলতার বাবা বলে, তোমার ডিসিশনে আমি একমত বাবা। আর তখন বলছে, আমার মেয়ে যা যা করেছে তার জন্য আমি তোমাদের কাছে আর কোনোদিনও ক্ষমা চাইবো না, আর কিচ্ছু বলবো না। আমার মেয়ে যেটা প্রাপ্য সেটাই পাবে। আর তাছাড়া এই বাড়িতে থাকার মতো কোনো মুখ রাখেনি। তোমরা যেটা করেছো ঠিক আছে। আর তখন দেখা যায় বলতে থাকে, বন্যা চল, ওঠ ওঠ আমাদের সাথে। এই বলে দেখা যায় যে নিয়ে যেতে থাকে বনলতাকে। বনলতা বলে, অনুভব, আজকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, একদিন একদিন তুমি আমাকে ঠিক গ্রহণ করবে, আমি এই বাড়িতে ফিরে আসবো। এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লাজু লাজু তার হস্টেলে চলে যায় আর গিয়ে খুব কষ্ট পেতে থাকে, কাঁদতে থাকে। আর তখন বলে, আমি মানুষটাকে বিশ্বাস করলাম, এই মানুষটাকে কি করে, যে কিনা বারবার করে আমার ক্ষতি করতে চেয়েছিল, এত বড় ক্ষতি করেছে আমার, আর আমি তার কথাই বিশ্বাস করেছি। ওই লোকটার কথা আমি বিশ্বাস করিনি। আমার না শাস্তি হওয়ার দরকার। লাজু, তুই না আসলেই বোকা। তুই কিভাবে মানুষ চিনতে ভুল করলি? যেই মানুষটা এত বড় তোর ক্ষতি করেছে তাকেই তুই বিশ্বাস করেছিস, তাকেই তুই এভাবে ক্ষমা করে দিয়েছিস। আর আসলে ওই বাড়িতে সবাই যে বকছে না, মানে ওই বাড়িতে যা যা করছে সবকিছু তোর জন্য হয়েছে, না হলে এত কিছু হতো না, সবকিছুই তোর জন্য হয়েছে। তখন লাজু বলছে, আমি আর কাউকেই বিশ্বাস করব না, ওকে তো আমি বিশ্বাস করবই না, কোনো দিনও ওকে আমি বিশ্বাস করব না। এই বলে লাজু কাঁদতে থাকে। অন্যদিকে বনলতার বাবা দেখা যায় বনলতাকে বাড়িতে নিয়ে ঠাসিয়ে একটা চড় মারে। আর তখন বনলতা বলে, বাবা, বনলতার মা তখন বলছে, এটা তুমি কি করছো? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তখনই বনলতার বাবা বলতে থাকে, একদম চুপ, তুমি একটা কথাও বলবে না। আজকে
আজকে তোমাদের মা মেয়ের জন্য আমার মাথাটা না পুরো হেট হয়ে গিয়েছে। সবার কাছে আমি লজ্জায় লজ্জায় মুখ দেখাতে পারছি না, আবার কিনা তুমি কথা বলছো মেয়েটাকে শাসন করতে দিচ্ছ না। মেয়েটাকে শাসন করবে তা নয়, আর মেয়েটাকে এরকম ভাবে ইন্ধন যোগাচ্ছ। আর তখন বনলতার মা বলছে, আমি কি ভুল করেছি বলো তো? মেয়েটা নিশ্চয়ই কোনো কারণ আছে বলে এরকমটা করেছে, কারণ ছাড়া তো এরকমটা করেনি। বনলতার বাবা বলে, হ্যাঁ তোমাদের কাছে তো অবশ্যই কারণ থাকতে, আর তোমাদের এই কারণটা না আমি আর জানতে চাই না, শুনতেও চাই না। যে খুনি তার কাছেও একটা কারণ থাকে, আর দেখা যায় বলতে থাকে যে তাই তোমাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সেটা আমি জানতে চাই না। তার জন্য বন্যা এরকম কাজ করবে? এতগুলো অন্যায় করেও তোমার মেয়ে কিনা আবার মুখে মুখে তর্ক করছে। বনলতা তখন বলে, বাবা তুমি কিন্তু ঠিক কাজ করছো না। ওই লাজুর সঙ্গে অনুভবের সম্পর্ক আছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। বনলতার বাবা তখন বলে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখা আমাকে যে লাজুর সঙ্গে সম্পর্ক আছে। আর সম্পর্ক থাকলেই বা কি, যে মানুষ তোর সঙ্গে সংসার করতে চায় না। এখনই বলছি বর্ণা, তুই না এখনো ঠিক হয়ে যা, নিজেকে শুধরে নে। বাড়ির শুদ্ধ সবাই যদি জানতে পারে কি হবে, তুই সেটা ভাবতে পারছিস? যখন এই পাড়া শুদ্ধ সবাই জানতে পেরে গেছে তোর যে বাচ্চাটা, মানে সবাই যদি জিজ্ঞেস করে যে তো আচ্ছা লাজু তোর তো বাচ্চা হবে, তাহলে তোর বাচ্চাটা টুপ করে কোথায় চলে গেলে, তখন তখন কি জবাব দিবি? আর তখনই দেখা যাবে বনলতা বলে, আমি কারোর কথাই ভাবছি না বাবা, আমি শুধু তোমার কথাই ভাবছি। আমার না অনুভবের কাছে যেতেই হবে। আমি লাজু আর অনুভব কিছুতেই আমি ওদেরকে এক হতে দেব না। আর তখনই দেখা যাবে বনলতার বাবা বলে, বন্যা তোকে দেখে তো এখন আমারই ভয় করছে। কি বলছিস তুই? আবার কোনো প্ল্যান করছিস তাই তো? আর কোনো কিছু করবি না তুই, তুই লাজুকে এবার ছাড়, আমি তোকে বলছি। আর কোনো কিছু করবি না। বনলতা তখন বলে, না বাবা, আমি যা ভাবার ভেবে নিয়েছি, যা করার আমি তাই করব। আমি না কারো কথাই শুনবো না। আর জেল হবে আমার হবে, তোমার তো হবে না, সমস্যা নেই। ওই বাড়িতে এমন একজন আছে যে কিনা লাজুকে সহ্য করতে পারে না, তার সঙ্গে আমাকে হাত মেলাতে হবে। অন্যদিকে দেখা যাবে সবাই মিলে বনলতার এই কুকুরটিগুলো ভাবতে থাকে আর বলতে থাকে যে কি করে পারলো এতটা মাস প্রেগনেন্সির অভিনয় করতে, আমি না ভাবতেই পারছি না। তখন সিনচিনি বলতে থাকে, হ্যাঁ মা, আমিও ভাবতে পারছি না, সত্যি কথা এরকম একটা কাণ্ড করতে পারে। আসলে ওর ধারায় না সবকিছু সম্ভব। জেঠু তখন বলে, আসলে অন্যায়টা আমাদের, আমরা এই মেয়েটাকে প্রশ্রয় দিতে দিতে এমনটা করেছি। আসলে বনলতা বুঝতে পেরেছে যে ওর প্রতি আমরা দুর্বল, সেই জন্যই আমাদের ইমোশন নিয়ে খেলতে পেরেছে। আগে যদি ও শাস্তি দিতাম তাহলে এরকমটা হতো না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ সমানভাবে আমরাও অপরাধী, শুধুমাত্র বনলতাকে দোষ নয়। তখন অনুভবের মা বলে, কেন মা, আমরা কি করেছি? আমরা কি বলেছিলাম ওকে এমনটা করতে? ঠাম্মি তখন বলে, শোনো বৌমা, শুরু থেকে ও যা যা অন্যায় করেছে সেই সব কিছু শাস্তি যদি ও পেতো না, তাহলে আজকে এত বড় অন্যায়টা করার শাস্তি মানে সাহস পেতো না। আজকে আমরা ওকে শাস্তি দিয়েছি, দেইনি তো? আর তখন এই কথা শুনে জেঠু বলে, হ্যাঁ মা একদম ঠিক কথা বলেছে। না হলে ও প্রথমবার ওই বয়ফ্রেন্ডের সাথে যখন চুরি করেছিল, তখন জানতে পেরে কি আমরা কিছু করেছিলাম, কোনো পদক্ষেপ নিয়েছিলাম? নেইনি। লাজুকে ফাঁসিয়ে দিল, তারপরেও আমরা কিছু বলিনি। তারপর সুদীপের সঙ্গে মিলে মৃত্যুর অভিনয় পর্যন্ত করেছে লাজুকে জব্দ করার জন্য। তখন আমরা সবাই যখন জানতে পেরেছি কিছু করেছি, করিনি তো, ওকে ক্ষমা করে দিয়েছি। সেই জন্য বারবার করে এই অন্যায়গুলো করতে পেরেছে। তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, আমাদের কৃষ্ণকে আমরা ভুল বুঝেছিলাম, ও তো ঠিক বলেছিল, না হলে তো এরকম ভাবে একটা মেয়ে নাটক করতে পারে। আর তখন সিনজানি বলে, হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না। আর তখন অনুভব বলে, শোন বর্দা ভাই, আমি সবকিছু ঠিক করে নিয়েছি। আমি না ওর সঙ্গে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। অনুভবের মা তখন মনে মনে বলে, ও আবার লাজুকে নিয়ে আসবে না তো এই বাড়িতে? না না, সেটা আমি হতে দেব না। অনুভবের মা তখন বলে, কৃষ্ণ, আমি তোর জন্য নিজে নিজে বিয়ে ঠিক করব, মেয়ে ঠিক করব, আমি তোকে বলছি। আর তখন অনুভব রেগে সেখান থেকে চলে যায়। অনুভবের বাবা তখন বলে, শোনো, ছেলেটাকে এখন একা থাকতে দাও, দরকার হলে এখন বিয়েটা করবে না, একা থাকবে। তারপরও প্লিজ তোমরা তোমাদের ডিসিশনটা ওর উপর চাপিয়ে দিও না। অনুভবের মা বলে, আমি যে কেন ডিসিশনটা চাপিয়ে দিতে চাইছি সেটা কি তোমরা জানো? জানো না তো? আমার ভয়টা তো অন্যদিকে। অন্যদিকে দেখা যাবে লাজু খুব কষ্ট পাচ্ছে, আর এদিকে বনলতা অনুভবদের বাড়িতে আসে।
আর তখনই কলিং বেলটা চাপ দেয়। অনুভবের মা দরজাটা খুলতেই বনলতা তাকে দেখে রেগে যায় আর বলে, তুমি তুমি এতটা সাহস কি করে পাও? আবার এসেছো? তোমার কিছু নেওয়া থাকলে যাও উপরে ঘর থেকে কিছু নিয়ে তো তারপর চলে যাও। তখন বলে, না না আন্টি, আমি কিছু নিতে আসিনি, আমি তো তোমার সাথে কথা বলতে এসেছি। ঠাম্মি জেঠি ওরা কেউ বাড়িতে নেই তো? তখন বলে, দেখো তোমার আর আমার একই ভয়, সেটা আমি বুঝতে পারছি, একই প্রবলেম। তুমি মানে আমি যেই ভয়টা পাচ্ছি সেটা তুমিও পাচ্ছ, তাই তো? তখন অনুভবের মা বলে, শোনো, তোমার সঙ্গে আমার তুলনা একদম করবে না বনলতা। আমাকে কি বলতে এসেছো তুমি? যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। তুমি বুঝতে পারছো না আমি তুমি কি মানে আমাদের সাথে যা করেছো, তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তখন বনলতা বলে, দেখো আমি কি জন্য করেছি? আমি তো তোমার ছেলেকে পাওয়ার জন্য করেছি, তাই না? আমি কোনোদিনও চাইনি যে লাজু লাজু আর বনলতা মানে অনুভব এক হোক, সেটা আমি কোনোদিনও চাই না, তুমিও তো চাও না। সেজন্য তোমার আর আমার লক্ষ্য তো একই, বলো। লাজুকে যেন অনুভব বিয়ে করে এই বাড়িতে কোনোদিনও না আসতে পারে, তার জন্য এই কাজটা আমি করেছি। আর তুমিও তো এটা চাও না, বলো তুমি আমাকে সাপোর্ট করবে না? তখন অনুভবের মা বলে, তাই বলে তোমাকে যে আমি পছন্দ করি তাই কিন্তু নয়। তুমি যা যা করেছো আমার ছেলের জীবনে, আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো, সেই জন্য আমি কিছুতেই হতে দেবো না। বনলতা তখন মনে মনে বলে, আন্টিকে এভাবেই আমাকে বশ করতে হবে। আর তখন অনুভবের মা তো খুব রেগে যায়। তো বন্ধুরা, এবার যদি অনুভবের মাকে এই জোরাজুরি করে ওর পক্ষে নিতে চায় আর তখন অনুভব এসে দেখে উচিত শিক্ষা দিয়ে বনলতাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।